হাসনাত আব্দুল্লাহর জন্য মায়াই হচ্ছে। রুবিন ফারহানার কাছ থেকে বড় ধরনের একটা উক্তি তাকে হজম করতে হয়েছে, কিন্তু তার বিপরীতে হাসনাত আব্দুল্লাহ বড় মানসিকতার পরিচয় দিয়েছে, এটা প্রশংসা করতেই হবে। রুবিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ থেকে বেরিয়ে আসতে হবে। এটা তারই দলের একজন নারী নেত্রী খুব বাজেভাবে বলেছে, আমি কালকে এটা দেখিয়েছিলাম, যে ওই যে ধাক্কা দেওয়ার বিষয়টা, এটাকে কেন্দ্র করে। তো তারপরে হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে রুবিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আবার রুবিন ফারহানা কতগুলো তার অতীতের পোস্ট দিয়ে বলছেন যে সে কি পরিমাণ মানে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু ভক্ত, ছাত্রলীগ ভক্ত, সেগুলো বিভিন্ন ছবিগুলো দেখিয়ে বলেছে যে ওই ফইন্নির বাচ্চা, এটা ওই ফইন্নির বাচ্চা না, এরকম ফকিন্নির বাচ্চা না, এরকম একটা উক্তি করছে। তো আমি ভাবছিলাম যে বোধহয় এইরকম পাল্টা উক্তি হাসনাত আব্দুল্লাহ করবে। সেখানে হাসনাত আব্দুল্লাহ মানে ভালো বলেছেন যে তিনি উত্তরই দেননি, বলছেন বরং রুবিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে স্বজনদের, গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের এই কথা বলেন। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যকে অবশ্যই ধরে রাখতে হবে, বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে রুবিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু। সামগ্রিকভাবে উত্তর দিল, কিন্তু সে পার্সোনালি কিন্তু নেয়নি, এটা একটা ভালো। 5ই আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটি ধরে রাখতে হবে। অসাধারণ, এটা তরুণ নেতা হিসাবে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসার জায়গাটা প্রশংসা করতে হবে। আমি যদি দোকান খুলে বসে থাকি যে প্রতিদিন আমি তরুণ নেতাদেরকে নিয়ে সমালোচনা করব না, সমালোচনা যেগুলি সেগুলি করতে হবে সংশোধনের জন্য, কাউকে ধ্বংস করার জন্য না। তো এটা বরং হাসনাত আব্দুল্লাহ আজকে সাংবাদিকদের কাছে চমৎকার ভাবে সামগ্রিকভাবে উত্তর কিন্তু দিয়েছেন। রুবিন ফারহানা যেভাবে বলেছেন যে এটা ওই ফকিন্নির বাচ্চা না, এইভাবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেননি, বরং তার এই উত্তরের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকের থেকে একটু আলাদা হলেন, উপরে গেলেন। এতে হাসনাত আব্দুল্লাহ ছোট হলো না, বরং তার মর্যাদা বাড়লো। সে যে একটা উন্নত রাজনৈতিক সংস্কৃতিকে লালন করে, তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সেটা প্রমাণ হলো। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, তরুণদের কাছ থেকেও শেখার বিষয় আছে, আবার সিনিয়রদের কাছ থেকেও শেখার ব্যাপার আছে। যেটা শিক্ষা সেটা তরুণদের কাছেও আছে, সিনিয়রদের কাছেও আছে। সবসময় সিনিয়ররা ভালো ভালো শিক্ষা অর্জন করে থাকেন, আর ছোট যারা তারা সব ফকিন্নির বাচ্চা বা তারা কিছুই বোঝে না, এটা মনে করার কোনো কারণ নেই। এই তরুণদের প্রতি একটা জিনিস মনে রাখতে হবে, আপনি 100 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন, কিন্তু বাতিটা তো তারাই জ্বালাইছে তো, যেভাবে হোক না কেন। তারপরে তার রাজনৈতিক দল গঠন, বক্তব্য, তার মানে স্ট্র্যাটেজি নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু কৃতিত্বের জায়গাটা আমরা দিতে এক মুহূর্তে যেন না ভুলি, এটা মাথায় রাখবেন। সমালোচনা হবে, কিন্তু সমালোচনা করে কাউকে ধ্বংস করার চেষ্টা যাতে আমরা না করি। এখানে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বড় মন মানসিকতার পরিচয় দিলেন। তিনিও কিন্তু পাল্টা ওই কথার উত্তর দিতে পারতেন যে এটা ওই ফকিন্নির ছেলে না, তিনি কিন্তু দেননি, বরং এই কুৎসা, সাইবার বুলিং, বরং রুবিন ফারহানা যে আক্রান্ত হয়েছেন সেটার প্রতি তার সহমর্মিতা, সমবেদনা তিনি প্রকাশ করে মানুষ হিসাবে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটু আলাদা হলেন এবং বড় মাপের একটা জায়গায় কিন্তু তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এই ধারাটা যেন মানে রক্ষা করেই তারা চলেন, এটা শুধু হাসনাত আব্দুল্লাহ না, সবার প্রতি
বলবো যে এটা লক্ষ্য রাখা। সাম্প্রতিক সময় ওই যে মগজে ঘিলু নাই, হাঁটুতে বুদ্ধি, এরা কিছু অস্ত্র নিয়ে এসে মানে যুদ্ধ করতে পারে না, এরকম যে কথাবার্তা সেনা বাহিনীর উদ্দেশ্যে বলছে তাদের কোন কোন নেতা, তারপরে ডিজিএফ এর হেডকোয়ার্টার উড়াই দেবো, এগুলি মনে রাখতে হবে। এগুলিকে এইসব চর্চা বাদ দিয়ে বরং হাসনাত আব্দুল্লাহ আজকে যে চমৎকার ভাবে প্রেজেন্টেশন করলো, মানে সাংবাদিকদেরকে আর এইটাকে বাড়তে দিল না, এইটা একটা ভালো উদাহরণ। এটা মনে রাখা দরকার। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।